কিছুদিন আগে একজন দীর্ঘদিন জেলে ছিল, একজন মাওলানা, তিনি দেখা করতে আসছিলেন আমার সাথে। তাকে নির্যাতন করতে গিয়ে রশি দিয়া উপরে বাঁধছে, লটকাইছে, কারেন্টের শর্ট লাগানো হচ্ছে, তারপরে গালিগালাজ করা হচ্ছে যে একমাত্র ধর্ম ইসলাম, এই কথা আর বলতে পারবি না। তো সেই লোক বলতেছে, কোরআন বলতেছে একমাত্র ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, তুমি আপনারা আমাকে মাইরা ফেলবেন, এই তো, এর বেশি আর কিছু করার নেই। কারেন্টে শর্ট দিচ্ছে, লটকে রাখছে, কালো চশমা পরাইয়া নির্যাতন করা হচ্ছে, সুন্দরভাবে নামাজটুকু পড়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, তাদের উপরে এত জুলুম নির্যাতন জেলখানায় করা হয়েছে। তো বিভিন্ন কারগুজারি শোনালো, যদি একমাত্র ধর্ম ইসলাম এই দাওয়াতটা যদি আপনি দিতে না পারেন, আমি এখন মিম্বরে বসে বলতেছি, আপনারা শুনতেছেন, একমাত্র ধর্ম ইসলাম এই শব্দটার মধ্যে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। এখন এই দেশের যদি পুলিশ বাহিনী এবং পুলিশদের মধ্যে যারা হিন্দু আছে, তারা আপনাকে রিমান্ডে নিয়ে যদি এভাবে নির্যাতন করে আর আপনার উপরে জুলুম করে করে আপনাকে বলে যে একমাত্র ধর্ম ইসলাম, এটা বলতে পারবি না, কেন? বলে যে এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র দেশের মধ্যে সবাই বাস করবে, একমাত্র ধর্ম ইসলাম তুই কেন বলবি? তাহলে বোঝা যাচ্ছে যে নির্যাতন করার মতো যত সুযোগ তাদের কাছে আছে, আলেম ওলামারা এই শব্দটা বললে তার উপরে নির্যাতনের স্টিম রুলার আসবে, তুমি এই সমাজে একমাত্র ধর্ম ইসলাম বলতে পারবা না। তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকব? আমাদের জীবনের দামটা কি? একমাত্র ধর্ম ইসলাম যদি আপনি বলতে না পারেন, তাহলে কোরআনের এই আয়াত কি মানা হলো? কোরআনের আয়াতকে অস্বীকার করলেন। গণতন্ত্রের মানি আপনি করতেছেন, এখানে সবাই বাস করতেছে, আমরা তাদের সাথে ঝগড়াও করি না, মারামারিও করি না, তারা তাদের কাজ করতেছে, তাদের পূজা আশ্রম তারা করতেছে, আমাদের ইবাদত আমরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাজাতের জন্য বিভিন্নভাবে রাস্তা বাতিয়ে দিয়েছেন। আমরা কোরআনে পাকে এবং হাদিসের মাধ্যমে অনেক সময় এই কথা শুনেছি, কিয়ামতের ময়দানে মানুষের মাল এবং সন্তান কোনো কাজে আসবে না। এই কথাটা আমরা অনেকে শুনেছি অনেকবার। পাশাপাশি আবার কোরআনে পাকের মধ্যেই আল্লাহ পাক ঘোষণা করেছেন, যাদের মালটা শরীয়ত সম্মত ব্যয় হয়, সন্তানদেরকে আল্লাহ পাকের হুকুমের উপরে পরিচালনা করে, তাদের মাল এবং সন্তান কাজে আসবে। দুনিয়ার মধ্যে মানুষ সকলে এই দুইটার পিছনে মেহনত করে, সন্তানের প্রতি মেহনত করে, মালের প্রতি মেহনত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওই দিনের কথা তোমরা স্মরণ করো যেদিন তোমার মাল এবং সন্তান তোমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, ওই ব্যক্তি উপকৃত হবে যাকে আল্লাহ পাক কলবে সলিম দিয়েছেন। কলবে সলিম কি জিনিস?
এটা বোঝার বিষয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোভাবে বুঝাই দিয়েছেন কিয়ামতটা এমন একটা দিন, সেখানে বুখারী শরীফে হাদিস আসছেন, নবীরাও এক পর্যায়ে নাফসি নাফসি বলবে। সেক্ষেত্রে আপনার আর আমার উপকার কে করবে, আর উপকার দরকার হবে কিনা এটাও আমাদেরকে বুঝতে হবে। দুনিয়ার মধ্যে যে যত কথাই বলি না কেন, সমস্ত কথার পিছনে দেখতে হবে যে আমার এই কথার দ্বারা কি মাকসাদ, আল্লাহ পাকের সন্তুষ্টি কিনা, না শুধু নিজেদের মধ্যে ফখর খুয়ালা কিবির অহংকার এগুলির জন্যই বলে থাকি। দুনিয়ার মধ্যে যে যা মনে চায় করতে পারবে, কিন্তু পরজীবনে আল্লাহ পাকের কাছে ইনসাফের বিচার, তা চুল পরিমাণ বেশকম হবে না। আল্লাহ পাক কোনোদিন জুলুম করবেন না। এখন জগতের মধ্যে যারা আমরা আছি সকলেই আমরা চাই যে আমি নাজাত পেয়ে যাই, প্রত্যেকের ধারণা। যারা বাতিল ফেরকা আছে তারাও বলতেছে যে আমি আমার এই কাজের মাধ্যমে আমি নাজাত পাব। যেমনটা কাফের মুশরিকেরা আগে বলতো রাসূলের জামানায়, তারা বলতেন যে আমরা অবশ্যই আমাদের কাজের বিনিময়ে আমরা তার কাছে পুরস্কার পাব, আর কিছু শাস্তি আমাদেরকে দিলেও খুব সামান্য কিছু দিনের জন্য, আমরা অবশ্যই পরবর্তীতে নাজাতপ্রাপ্ত দল হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই কথাগুলি তারা নিজেরা নকল করে বলতেছেন। আর আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ঈমানের বাহিরে কারো আমল কবুল হবে না। সারা পৃথিবীর দিকে তাকালে দেখি শুধু একমাত্র মুসলিম সমাজ যারা ঈমানওয়ালা যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমাদের নাজাতের ব্যবস্থা হবে। কারো প্রথমবারই হবে, আর কারো হয়তো কিছু পানিশমেন্টের পরে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহ পাক আয়াতটাকে রোগা কেন, কিছু কিছু মানুষের দুনিয়ার হায়াতে, হায়াত আওয়াজ কোনটা চলতেছে বাহিরে? মুয়াজ্জিন সাহেব নাই? ঈমানদারের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পরীক্ষা নিবেন। এটা সেই পরীক্ষাগুলি কোনটা আল্লাহ পাকের কাছ থেকে পানিশমেন্ট, কোনটার রহমত, কোনটার দ্বারা নাজাত পাবে, এটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। যারা আমরা এখানে বসছি, আমাদের সকলের মনের আবেগ হলো আমি যেন নাজাত প্রাপ্ত হয়ে যাই। এটা সকলের মনের চিন্তা এবং ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিবেন, পরীক্ষা দিবেন। মুমিনের জীবনে এই সমস্ত পরীক্ষাগুলির কারণে একটা তার অপরাধের কারণে পানিশমেন্ট হবে, আরেকটা হলো তার গুনাহ মাফ হবে, 3 নম্বর আরেকটার দ্বারা সে আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করবে। এখন এই 3 ধরনের মুসিবতের মধ্যে আমাকে বুঝতে হবে যে কোনটা আমার জন্য পানিশমেন্ট, কোনটা আমার জন্য গুনাহ মাফের কারণ, কোনটা আল্লাহ পাকের দিকে নৈকট্য লাভের উসিলা। যেহেতু মুমিনকে আল্লাহ পাক পরীক্ষা দিবেন, এই কথাতে সবাই একমত। মুমিনের জীবনে পরীক্ষা আসবেন, পেরেশানি আসবে, মুসিবত আসবে।
অনেক ক্ষেত্রে একজন মানুষ শরীয়তের উল্টা তার জীবন যাপন চলছে, তার উপরে যখন কোনো মুসিবত আসে সে নিজেই বুঝতে পারবে যে এই মুসিবতটা আমাকে পানিশমেন্ট আসলো না আমার জন্য রহমত হলো, এটা আরেকজন বলা লাগবে না। কারণ তার ভিতরগত অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার, এই সমস্ত অন্যায় কাজের সাথে যখন সে জড়িত থাকে আর এর মাঝখানে যখন কোনো মুসিবত তার উপরে আসে, সে নিঃসন্দেহে বুঝতে হবে যে এটা আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে দুনিয়ার মধ্যে আমাকে সোজা করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়েছে। কখনো শারীরিক পানিশমেন্ট হবে, কখনো মালের উপরে হবে, বিভিন্নভাবে তার উপরে পানিশমেন্ট আসবে। সেটা কিভাবে আসবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। হঠাৎ করে সেই পানিশমেন্ট তার উপরে চলে আসবে যদি সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে। অন্যায় কাজগুলি সামাজিকভাবে একজন মানুষ অন্যায় করে, জুলুম করে, সে তাআদ্দি বলতে সে এই অন্যায়টা আরেকজনের উপরেও করে। শুধু আল্লাহ পাকের হুকুম নষ্ট করেছে তা নয়, সামাজিকভাবে সে মানুষের হক নষ্ট করে, মানুষের গীবত করে, মানুষের জন্য শিকায়ত করে। এই সমস্ত অন্যায়গুলি করলে আল্লাহ পাক বলতেছেন, যেহেতু আমি আল্লাহ পাক ইনসাফওয়ালা, আমি এটার জন্য পানিশমেন্ট জন্য তোমাকে একটু সংসদের জন্য সুযোগ দেব, এটা তোমার জন্য পানিশমেন্ট। যদি তুমি সুযোগ না বুঝো, এটার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করা লাগবে, আখিরাতে ভোগ করা লাগবে। কোনো মানুষ সত্যিকার একজন খোদাভীরুওয়ালা, সে নিজে জুলুম করে না এবং আর অন্য মানুষের জুলুমকে সাপোর্ট করে না। সবচেয়ে বড় জিনিস আল্লাহ পাক বলছেন, দুনিয়াটার মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যেটাকে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফিতনা অন্যায়ভাবে কারো উপরে কিছু জুলুম করা, দোষ চাপিয়ে দেওয়া, মানুষের তাকে শান্তিতে বসবাস করতে না দেওয়া, তার সম্পর্কে বিভিন্ন রকমের প্রপাগান্ডা করা, এগুলি সব হলো ফিতনা। এই ফিতনা আমাদের জীবনে, অনেকের জীবনে হয়, সামাজিকভাবে হয়, নিজের প্রতিবেশীর থেকে হয়, আপনজন থেকে হয়। এই জন্য অনেক সময় মানুষ সে শান্তিতে বসবাস করতে পারে না, তাকে শান্তিতে বসবাস করতে দেওয়া হয় না। এই কথাটাকে আল্লাহ রসুল বলেন, এই যে ফিতনা সৃষ্টি করে দিলাম, একজন মানুষকে হত্যা করলে যে পাপ হবে ফিতনা, তার থেকে আর বেশি গুনাহ। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষকে হত্যা করে দিলেন, একজন মানুষকে একবারে শেষ করে দিলেন, সেসব দুঃখ কষ্ট সব শেষ। আর যখন ফিতনার মাধ্যমে তাকে রন্ধ্রে রন্ধ্রে তার ভিতরে জুলুম করে করে এই লোকটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, সে ওই ফিতনা হত্যাওয়ালা ব্যক্তির থেকে আরো কষ্ট বেশি পায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলেন, ফিতনা সে কতলের থেকে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক চাচ্ছেন যে সমাজের মধ্যে সব মানুষ তারা শান্তিতে থাকুক, সমাজের মধ্যে কেউ ফিতনা করো না। যারা কাফের মুশরিক, তারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছিল। এই জন্য প্রাথমিক অবস্থায় তাদেরকে ওই পথ থেকেই ফিরে আসার জন্য বলা হয়েছে। আস্তে আস্তে করে যখন তারা ফিরল না আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন নবীকে আদেশ করলো যে আপনি জেহাদের মাধ্যমে তাদের মূল উৎপাটন করেন। কখন আসলো জেহাদ? যখন তারা অন্যায় কাজ থেকে ফিরল না। ঠিক সমাজের মধ্যে যারা আমরা এখানে বসবাস করি,
আমাদের সমাজের মধ্যে এরকম বিভিন্ন ফিতনা ফাসাদ আছে। আমরা অনেক সময় সহ্য করতে পারি, অনেক সময় সহ্য করতে পারি না। যারা সামাজিকভাবে ফিতনার শিকার, ভিতরে ভিতরে সে মনে ব্যথা, কিন্তু তার ব্যথার কথাটা বলার মতো জায়গা নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে সময় সমাজের কিছু নিকৃষ্ট মানুষের কাছে জিম্মাদারি যাবে, তারা সমাজের নেতৃত্ব দিবে এবং মানুষ তাদের জুলুম নির্যাতনের ভয়ে তাদেরকে সালাম দিবে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা দেখাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তাকে সম্মান দেখাতে তার মনে চায় না, কিন্তু তার জুলুম নির্যাতনের ভয়ে অনেক সময় তাকে খুব সার সার বলে ডাকে। এই কথা আল্লাহ রাসূল বলে গেলেন। সেই যুগ আমাদের মধ্যে এখন চলছে। আপনি নিরীহ মানুষ, আপনি বাদ প্রতিবাদের দিকে যাচ্ছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হচ্ছে সেদিকে যাওয়ার জন্য, এবং কিছু প্রভাব সৃষ্টি করে আপনার উপরে সে জুলুম নির্যাতন করতে চায়। তো আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী নিশ্চয়ই এই লোকগুলি সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ, এরা ভালো মানুষ না, কিন্তু তাকে সম্মান দেখানো হচ্ছে। না দেখাইলে সে আপনাকে উৎখাত করে দিবে, আপনাকে এইখান থেকে সরাই দিবে, আপনার উপরে জুলুম করবে, আজে বাজে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আপনাকে পানিশমেন্ট দিবে বিভিন্নভাবে। এখন আপনি নিরীহ মানুষ, আপনার হকটাও আপনি পাইতে তার কাছে আশা করেন না, কিন্তু তারপরও জুলুমের হাত থেকে আপনি বাঁচতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে তাদের ব্যাপারটা নিয়ে সামাজিকভাবে তোমরা চেষ্টা করো, এবং যারা জুলুম করে, কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, রব্বানা আখরিজ মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওই সময় মুসলমান খুব ছোট নির্যাতিত, তারা আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করতেন যে আল্লাহ, এই জালেমদের কওম থেকে আমাদেরকে আপনি নিরাপত্তা দেন। এই জালেমরা এখানে জুলুম করতেছে, এই জালেমদের এই বস্তির থেকে আমাদেরকে আল্লাহ আপনি নিরাপত্তা দিয়ে আমাদেরকে একটু শান্তির জায়গা দেখান। এই আয়াতগুলি সবগুলি কোরআনে আছে। কখন? যখন সমাজের মধ্যে ওই সমস্ত লোকগুলি পাপাচার জুলুম নির্যাতনের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না, তখন তারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। সেই দোয়া করতে 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 আল্লাহ পাক তখন হিজরতের ফয়সালা করলেন মক্কা শরীফ থেকে। তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখান থেকে হিজরত করে নিরাপদ জায়গার মধ্যে চলে যাও। সেই নিরাপদ জায়গাটা মদিনা শরীফে আশ্রয় নিয়েছিলেন, আর সেখানে যেয়া ইসলামের পুরা হুকুমত কায়েম করতেছিলেন। সমস্ত নবী রাসূলের পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কোরআন নাজিল হয়ে আল্লাহ পাক এই কথাটা স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা দুনিয়ার মধ্যে যত ইজম, যত মতবাদ, যত ধর্ম আছে, যারা দাবি করে, সমস্ত ধর্মের সাথে মোকাবেলা করে একমাত্র ইসলামই হল মনোনীত ধর্ম। এটা আল্লাহ পাকের কথা, এই কথাটা কোরআনের ভাষা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা, কিন্তু আমি আমার কোরআনের এই কথাটা বলতে পারবো না, এবং মূর্তি পূজার কথা বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনে পুড়লেনই এই মূর্তি পূজাকে কেন্দ্র করে, আর আমাদের ধর্মের নাম রাখা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের ধর্মের নামটা রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইসলাম বলে আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন। এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত ভাষাগুলি সব কিছু দাওয়াত দিলেন, এবং আল্লাহ রসুলের জমানায়
360টা মূর্তি বাইতুল্লাহ ঘরে, রাসূল মূর্তিগুলি ভাঙছেন, সরাইছেন, মূর্তি পূজারীদের সাথে আপোষ করেন নাই। এই কথাগুলি কি এই ইদানিং নাজিল হয়েছে? তো আজ থেকে 1450 বছর আগে যারা নবীকে বিশ্বাস করেন, তারা নবীর এই দাওয়াত, এই কথা যারা প্রত্যাখ্যান করেন, তাদের কি ঈমান আছে? এমনটা নয় যে এই ঈমান তো এটা যায় কেমনে। আবার সে নিজেকে ঈমানদার বলে দাবি করলেও আল্লাহ পাকের কাছে তো তার ঈমান গ্রহণযোগ্য নাই। বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বাস করবে। মদিনা শরীফেও ইহুদিরা ছিল, মুনাফিকরা ছিল, তারা সেখানে ছিল। বলছে যে তোমরা এই দেশে থাকো, কিন্তু কোনো ষড়যন্ত্র করো না। ষড়যন্ত্র করলে আমরা আল্লাহর শক্তি নিয়ে তোমাদের মোকাবেলা করব। কিন্তু এই কথা বলে নাই যে তোমরা তোমাদের ধর্ম পালন করো আর আমাদেরটাকে তোমরা বলবো না, আমরা আমাদের ধর্মের প্রচার করতে পারবো না। এই কথা তো রাসূলের জামানায় ছিল না। আমাদের মধ্যে কিছু সংখ্যক নব্য শিক্ষিত তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা আল্লাহই তো বলে গেছেন প্রত্যেকের ধর্ম প্রত্যেকের। আপনারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা পড়ে দেখেন কোন সময় বলা হয়েছিল। কাফের মুশরিকদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল যে আপনি 1 বৎসর আমাদের খোদার পূজা করবেন আর আমরা 1 বৎসর আপনার খোদার পূজা করব। আমাদের মূর্তিগুলাকে আপনি একটু হাতে স্পর্শ করে দিবেন যে এই তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করি। এইভাবে প্রস্তাবগুলি যখন রাসূলের কাছে তারা নিয়ে আসলো, এই সূরা কাফিরুন পড়ে দেখবেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের ধর্মের ব্যাপারে এই কথা বলতে পারবো না যে তোমরা 1 বছর আমার আল্লাহর ইবাদত করো, আমি 1 বছর তোমাদের মূর্তির ইবাদত করব। কোনো অবস্থাতে এটা সম্ভব নয়, বাস্তবায়িত হবে না। হ্যাঁ, তোমরা যেহেতু আমাদের দাওয়াত মানো নাই, কথা যখন নিলা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার মানে তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতে হবে আর আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ। তোমার কাজের ফল তুমি পাইবা। তুমি অন্যায় কাজ করতেছো, মূর্তি পূজা করতেছো, দেবদেবীর পূজা করো, এর জন্য পানিশমেন্ট যা আসার দরকার এটা তুমি পাইবা। আমি আমার আল্লাহ পাকের গোলামি করতেছি, তার ধর্মকে আমি সঠিক বলতেছি, এই জন্য এর জন্য প্রতিফল যা দেওয়ার তিনি আমাকে দিবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এটা নয় যে তোমাকে রাসূল বলে দিছে যে তোমার ধর্ম তোমাকে করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম হয় কেমনি? এই জন্য বোঝা যাচ্ছে যে রাসূল আল্লাহ পাক এই কথা বলে যে বন্ধু আমার তাদেরকে জানিয়ে দেন তোমরা তোমাদের কাজ করতে থাকো, সময় মতো পানিশমেন্ট আসবে আর আপনি আপনার কাজ করতে থাকেন, তাদের সাথে কোনো আপোষ নেই। তাইলে সমস্ত কাজগুলোর মধ্যে দেখা গেছে রাসূল মূর্তিকে ছাড় দেন নাই। তারা প্রস্তাব দিয়েছিল, রাসূল মূর্তিকে হাত দিয়ে স্পর্শ করেন নাই। তাদেরকে বলে নাই যে 1 বছর তোমাদের মূর্তির পূজা করব। তাহলে আমরা আমাদের দেশে যারা গণতন্ত্র দেশ, ভালো কথা, আমরা সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক শব্দ দিয়ে আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা থাকতেছে, কিন্তু এর মানে এটা নয় তোমাদের এই ধর্মের উপরে আমরা রাজি, এটা কোনোদিন হতে পারে না। তোমাদের একটা বাতিল ধর্ম, এই ধর্মের পানিশমেন্ট তোমরা দুনিয়াতে পাবে না, আখিরাতে অবশ্যই পাবে। তোমাদের মূর্তি পূজা এটা ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ সাপোর্ট করে না, আমাদের ইব্রাহিম নবী সাপোর্ট করে নাই, আমাদের রাসূল সাপোর্ট করে নাই, তোমরা করতেছো করবা।
এর মানে তোমরা মূর্তি পূজা করলে আমরা তোমাদের মূর্তিকে সাপোর্ট দিয়ে দেবো? তো হতেই পারে না। তাহলে আমার ইমানই তো থাকবে না। তাহলে যারা আমরা আমাদের বিভিন্ন পদে বসে বসে যারা আমরা তাদেরকে খুব তেল মাখতেছি, আমরা তোমাদের এগুলাকে সব দেখি শুনে রাখবো, এই তেল মাখতেছি, মইরা ল দেখবা কবরে শাস্তি কাকে বলে। দুনিয়ার মধ্যে তো এখন লম্বা লম্বা কথা বলতেছো, এখন তোমার পাওয়ারের কারণে, তোমাদের ক্ষমতার কারণে কেউ কিছু বলে না। মনে রাখবা, আল্লাহর কসম করে বলতেছি, মৃত্যু হতে দেরি, পানিশমেন্ট আসতে দেরি হবে না। কারণ তুমি তাদেরকে সাপোর্ট করতেছো, পছন্দ করতেছো, রাষ্ট্রীয়ভাবে তারা তোমার অধিকার পাবে, এটার কোনো অসুবিধা নাই। তার মানে তার ধর্মকে তুমি পছন্দ করবা। তাহলে ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলামের আয়াত কোরআন থেকে মুছে দাও, দেওয়া মুছে। তার মানিটা কি? এখন সমাজটা আমাদের মধ্যে আমরা এমন ভাবে আছি, কথা বলতে পারছে, কথা বললে আমাদের উপরে চড়াও হয়ে আসে। রাম বামদের কথা শুনলে মাঝে মধ্যে শরীরে আগুন জ্বলে যায়। তারা কি অবস্থাগুলি গত এক সপ্তাহ তার আগে আপনারা শুনছেন, বিভিন্ন এরা নারায়ণগঞ্জে থাকতে দিবে না আমাকে। তো আমি নারায়ণগঞ্জে থাকলে কি এখানে বুজুর্গ হয়ে যাবো? নারায়ণগঞ্জের জমিনটা তো এটা আল্লাহ পাকেরই, না হেদের জমিন। আমাকে নারায়ণগঞ্জে থাকতে দিবে না, এই মসজিদ থেকে সরাই দিবে। তো মসজিদ থেকে সরাই দিলে কি হলো? আমি কি আমার আল্লাহকে আমার থেকে সরাই দিতে পারবা? ওই বেচারাকে যেরকম লটকাইয়া পানিশমেন্ট করা হচ্ছে আর বলতেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম বলতে পারবা না, সে তো বলছে এটা কোনোভাবে মানা যাবে না, এটা মাইরিয়ে ফেলবা। ডিএটি মসজিদ থেকে তুমি আমাকে বাইর করে দিবা। তোমরা ষড়যন্ত্রের সমস্ত বীজ চতুর্দিকে তৈরি করা হচ্ছে, জাল বুনা হইতেছে। ডিএটি মসজিদকে আমার খোদা নাকি? এই মুসল্লিরা যদি রাখে, চেষ্টা করে থাকবো, আর নতুন আমি চলে যাবো, অসুবিধাটা কি আমার? তোমাদের মসজিদ তোমাদের কাছে থাকুক। ষড়যন্ত্র করতেছে পুরাপুরি ভাবে আইসা যে আমি এখানে থেকে নাকি ফেতনা করতেছি, সমস্ত ফেতনা আমি করতেছি, আর তারা ফেতনা করে না। তারা অন্যায়ভাবে এই যে বিভিন্ন জায়গায় মানববন্ধন 102টা সংগঠনের নাম দিয়া মানুষ হলো 17 জন 18 জন, তো এরা এইভাবে করে ডাক ডোল বাজাইতেছে, উৎখাত করবে, আজে বাজে শব্দ ব্যবহার করে। কি ভাষা তাদের! তার মানে হলে এরা ভালোবাসা শিখে নাই। যদি ভালোবাসা তারা শিখতো, তার মুখটাকেও সে খারাপ করতো না। সে আমাকে গালি দিতেছে, কিন্তু আমার গুণাগুলি মাফ হইতেছে, মনে রাখবি। এই জন্য সমস্ত অপরাধ, যে আমি একজন ব্যক্তি, আমি অপরাধী সব, আর তোরা সব ভালো মানুষ, ফেরেশতা মানুষ। যারা শিরক করস, যারা বিদআত করস, যারা অন্যায়ভাবে মানুষ উপরে জুলুম করস, তোরা নারায়ণগঞ্জের মা বাপ, আর আমরা বাহিরের থেকে আসছি, আমরা চলে যাবো এখান থেকে। আরে আল্লাহ কাকে রাখে কাকে নিয়ে যায় এটা মাওলা ভালো করবে। ফয়সালা আসমানে, কে থাকবে কে যাবে এটার ফয়সালা তোমার কাছে না, ফয়সালা আসমানে। এই জন্য সাধারণ একটা জিনিসটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জটাকে উত্তপ্ত করে রাখছে। দেখেন নাই আপনারা? দেখতেছেন না? তাদের মূল টার্গেট হলো আসলে এই সমস্ত কিছুই না, টার্গেট হলাম আমি আর এই মসজিদ। কারণ যত রকমের তাদের মুখোশ উন্মোচন করার জন্য আল্লাহর শুকর আমি কথা বলি, আর বলে না কেউ। তো যেহেতু তাদের মুখোশ উন্মোচন করা হয়, এখান থেকে কথা বলি, এবং
বিভিন্ন ষড়যন্ত্র তারা করে, ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব আমরা বলে থাকি। এখন তাদের ভিতরে গা জ্বালা, এই জন্য তাদের ষড়যন্ত্র হলো যে এখন কি প্রকারে কি প্রসেসে আমাকে এখান থেকে সরাইতে পারে। বাস, ভালো কথা। মসজিদটিতে আমার বাপদাদার না, মসজিদ তো জনগণ করছে, জনগণের মসজিদে জনগণ থাকবে, জনগণ ইমাম নিবে, আমার এখানে কিছু আসে যায় না। জনগণ যদি তারা সবাই মনে করে অসুবিধা কি, হুজুর আসিরাতে চলে গেল, আমাকে নামাজ পড়তে পারলেই তো হয়েছে, খুব শান্তি, অসুবিধা কি না, এমনটাই একজনও খুঁজে পাওয়া যাবে না। এই যে যারা এখন যারা বসে আছেন না, যখন কোনো ঝামেলা শুরু হয়ে যাবে তখন সবাই বলে বাবারে থাক, ভিক্ষা কুত্তা সামাল, কয়জন সামনে আসবে? তারা তাদের মানববন্ধনের মধ্যে বলছে যে আমরা এই জায়গাটা মসজিদের কয়েক কিছু দোকান নিয়া এগুলা মধ্যে এখন হাত দিবে মেয়র, এই যে আমাদের ভাড়ার অসুবিধা হবে, এই সমস্ত সাপ্তাহিক পয়সাগুলো উঠাও, এই জন্য তাদের মাথার ব্যথা। তো কথা তো বাস্তবিক, তারা তো বলেই ফেলছে আমাদের এই মসজিদের দোকান কয়টার প্রতি তাদের নজর পড়ছে। শকুনের যেরকম মরা গরুর প্রতি নজর পড়ে, এরকম তাদের নজর পড়ছে। এই মসজিদের দোকান কয়টা, এখানে কিছু ভাড়া আসে, এটা তাদের নজর পড়ছে। তারা এটা হতে দিবে না। এরপরে এই মসজিদটা শিরিকের বিরুদ্ধে কথা হয়, বেদাতের বিরুদ্ধে কথা হয়, যারা শিরিক বেদাত করে তাদের বিরুদ্ধে কথা বলা হয়। তো সেই হিসাবে তারা দেখতেছে এখন সব একাকার হয়ে যাক, মাঝখানে একটা থাকবে কেন, আমরা সবাই এক হয়ে যাই, এটার জন্যই সমস্ত সব কিছু বাধা। তো রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চায়, কেউ তার পিছে তাকে মারতে পারবে না। তো তারা যারা এই ষড়যন্ত্রগুলি করে, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমাও পড়ে না, এরা জুমাও নাই, এদের কাছে রসুলের আদর্শ নাই, এরা রাম আর বাম। তো এরা আইসা আমাদেরকে গালিগালাজ করে। আবু জাহাল আল্লাহ রসুলকে কষ্ট কম দিছে, রসুলকে কষ্ট দিতে দিতে আবু জাহাল কবে, কোন দিন, কোন সময় মারা যাবে, কোন জায়গাটায় রসুল বদরের যুদ্ধে দেখাই দিছে যে এইখানে আবু জাহাল মারা যাবে, ওইখানে ওতবা মারা যাবে, ওইখানে সাইবা মারা যাবে। ঠিক যেই জায়গাগুলি রসুল চিহ্নিত করেছে, ঠিক ওই জায়গার মধ্যেই তারা জাহান্নামে গেছে। তারা রসুলকে জ্বালা কম দেয় নাই, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, রসুলই বেঁচে ছিলেন, রসুলের দিন বেঁচে ছিলেন, রসুলের মতবাদে বেঁচে ছিলেন, তাদের নামগন্ধ কেউ নেয় না। যারা হকের বিরোধিতা করে, হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করে, পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে আসবে। পানিশমেন্ট কেউ দেওয়া লাগবে না, আসমানওয়ালা দিবে পানিশমেন্ট। আমরা শুধু দেখার অপেক্ষায় আছি। আল্লাহুম্মা খুযহুম আখযা আযীজ ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। শাহাতিল ওয়ুজুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা হকের মোকাবেলা করো, হকের বিরোধিতা করছো, হকদেরকে সহ্য করতে পারছো না, ঠিক আল্লাহ পাকের তরফ থেকে পানিশমেন্ট আসবে, অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ। পানিশমেন্ট তোমাদের জন্য, তোমাদের মতো জালেমদের জন্য হেদায়েতের দোয়া নাই, তোমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে পানিশমেন্টের বদদোয়া। হেদায়েতের বহু দাওয়াত তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা বুঝতেছ না। উল্টা আবু জেহেল বাইতুল্লাহ ঘর ধরতে দোয়া করতেছে,
বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল দোয়া করে যে আল্লাহ তুমি হককে বিজয়ী দাও, না হককে পরাভূত করো। আবু জেহেল দোয়া করে। সে ধারণাই করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নাহক আর তারা হলো হক। আবু জেহেলের বদদোয়া আবু জেহেলের উপরে দিয়ে পড়ছে। সে বুঝে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপরে, আর তোরা যে সব বাতিল এটা তুই বুঝোস নাই। তুই বাইতুল্লাহ ঘর ধরে দোয়া করতেছিস। সেই আমরা অধম নিকৃষ্ট, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর তার দ্বীনের রশি জিম্মাদারি নায়েবে রাসূলদের হাতে দিয়া গেছে, উলামায়ে হক্কানি রব্বানীদের হাতে দিয়া গেছে। জাহিরিন আলাল হক, আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা জামাত থাকবে, আর আমরা বলবো যে সেই হকওয়ালা জামাত উলামায়ে দেওবন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে থাকবে না, তোমাদের পক্ষে পানিশমেন্ট আসবে। অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। আমাদেরকে উৎখাত করে দিবা, আরে আল্লাহ পাক হয়তো তোকেই উৎখাত করে দিতে পারে। করতে থাকো। যে সমস্ত ভাষা বলো এগুলি একটা মানুষের ভাষা, এটা জানোয়ারের ভাষা। এই সমস্ত ভাষা বলতেছ। এই জন্য আমরা প্রতিবাদ করতে চাইছিলাম, এখনো দেখি অবস্থা, তারা ক্ষান্ত হচ্ছে না। তারা কেবল হইচই চিৎকার গালিগালাজ করতেই আছে, তারা করতেই আছে। তো তারা এগুলি করতে করতে নারায়ণগঞ্জটাকে অশান্ত করার দিকে আগে নিচ্ছে। তো বলেন, একটা এই পুঁটি মাছ গ্রাম দেশের ভাষায় আমরা বলি, যখন এটাও পানি আস্তে আস্তে শুকিয়ে যায়, যেটুকু পানি আছে সে মরার আগ পর্যন্ত ওই পানির মধ্যে কাল ঘুরতে থাকে, তারপরেই দেখি একটু বাঁচতে পারি। এটা পুঁটি মাছ। তা আমরা যারা পুঁটি মাছেরা আছি, তোমরা আমাদেরকে জুলুম করবা, নির্যাতন করবা, মাইরা ফেলাইবা, সব কিছু করবা। আমাদের জীবনটা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা চেষ্টা করব যে কি করে আমরা বাঁচতে পারি। করতে থাকো। তোমরা সব নেতারা একত্র হইয়া সব গালিগালাজ করো। এই জন্য অন্যায় করেছো তোমরা, এখন উদুর পিন্ডি বুদুর গাড়ি সব আমাদের ঘরে চাকাই দিচ্ছ। আমাদের কি রাসেল পার্ক নিয়ে কোনো হেডেক আছে? এটা আমরা তো বহুবার বলছিলাম, মেয়রকে আমি অনেক আগে বলছিলাম, একবার তার সাথে দেখা করে, যেটা এখানের এই সমস্ত আগে যে পাপাচারগুলি এখানে হতো, এখানে ফেন্সি ডিল হতো, ইয়াবা পান করতো আশপাশে সব, এই সময় যখন বস্তি ছিল, আপনি এগুলি সরাইয়া এখানে সুন্দর একটা পার্ক তৈরি করতেছেন, পরে রাসেল পার্ক নাম দিলেন। এটাতে নারায়ণগঞ্জবাসী খুশি, ভালো কথা, সুন্দর কাজ করেছেন। আমরা তো কোনোদিন রাসেল পার্ক নিয়ে আমাদের হেডেগো নাই, মাথাও নাই। এটাকে নিয়ে কেন্দ্র করে ওই প্রধানমন্ত্রীর কাছে আমাদের বদনাম করাবার জন্য রাস্তা করতেছে, আমরা নাকি রাসেল পার্ক নিয়েও আমাদের মধ্যে মাথা ব্যথা। এই মিথ্যা প্রপাগান্ডাগুলি করতেছ। আমাদের কথা ছিল যে তুমি এইখানে যে পার্কের মধ্যে যে গান বাদ্য অবৈধ চলতেছে, আর আমি ছিলাম না, জামিলা করছেন তো আপনারা, এই মুসল্লিরা। আপনাদেরকে কে বলছিল আপনারা এগুলি ভাঙচুর করতেন? এখন আপনারা কোথায়? কই আপনারা? আপনারা যাই এখানে ভাঙচুর করে যে সমস্ত কিছু করলেন, আর আইসা পরে শুনলাম সবকিছু, আর এটাকে কেন্দ্র করে এখন সবকিছু এইভাবে করে নারায়ণগঞ্জ উত্তপ্ত হয়ে আছে। যারা ভাঙছিলেন সেই লোকগুলি কই? আপনার সামনে আসেন। বাপের বেটা হলে বলেন দেখি আমরা ভাঙছি, দেখি কি করতে পারো, তুই করিস। ওই কেউ তো সামনে আসেন না। কি ব্যাপার? আবেগের সাথে ওই সময় কাজ করছেন, আর এখন সমস্ত মাইল মারা সব আমার ঘরে দিয়ে আপনারা বসে বসে মজা খাইতেছেন। যারা যারা সেই দিন ভাঙছিলেন এই অন্যায় কাজকে, তো তারা সামনে চলে আসেন যে আমি ভাঙছি,
তুমি আসো, অন্যায় মসজিদের পরিবেশ নষ্ট করেছো, নামাজের মুসল্লিদের অসুবিধা করেছিল, এই জন্য আমরা ভাঙছি, আসো তুমি আমাদের সাথে মোকাবেলা করো। তো অন্যায়ের সাপোর্ট সে করবে, সে গানকে সাপোর্ট দিয়ে দিবে, গান চলতে থাকবে এখানে, মসজিদে নামাজের অসুবিধা হবে, তাইলে মানে হলো এখানে মসজিদে থাকার দরকার নেই, এটা ভাঙো। তো আপনারা সেই সুযোগ করে দিলেন। আমি দেখব যে আপনারা কতটুকু পর্যন্ত আপনারা এই হকের পক্ষে থাকেন আর তারা বাতিলের পক্ষে থাকে। আমি দেখতে চাই যে আল্লাহর বান্দারা কে হকের পক্ষে আছে, কে না হকের পক্ষে আছে। আমি দেখবো ইনশাআল্লাহ সেদিন। চেহারাগুলি তো ম্যাক্সিমাম এত বছর দেখতে চেহারা চিনি না, কে সেই সময় ময়দানে আছেন, বাস্তবতায় আছেন, আর কে ঘরে বসে বসে তসবিহ পড়তেছেন, সেদিন দেখা যাবে। ভাঙছেন ভালো কথা, যারা যারা গেছে কারা ভাঙছে, বুকের পাড়া সামনে চলে আসো। অন্যায়ের বিরুদ্ধে বলছি, গানের বিরুদ্ধে বলা হয়েছে, গান বাদ্য বাজায় দেখে সেই কার বিরুদ্ধে বলা হয়েছিল, তোমরা এত ষড়যন্ত্র কই আপনারা দেখি বাইর হন না কেন? ডাক দিলে বাইর হইবেন? তারা প্রশাসন আমাদেরকে বলছেন যে আপনারা ক্ষান্ত থাকেন, তাদেরকে আমরা থামাবো, কিন্তু প্রশাসন থামাইল না, তারা করতে আছে। কারণ প্রশাসনও পারতেছে না এদের সাথে, এরা দলীয় মজবুতি, প্রশাসনের উপরেও তারা হস্তক্ষেপ করে, তা আশ্চর্য। এই জন্য ঠিক আছে, নারায়ণগঞ্জটাকে অশান্তি করবেন তো করতে থাকেন, নারায়ণগঞ্জ অশান্তি। আমি প্রশাসনকে, এখানে অনেকে আছেন, এসপি সাহেবকে জানাই দিন যে আপনার অনুরোধ রক্ষা করে আমরা ওই সময় দিন প্রোগ্রামটাকে আমরা স্থগিত করেছি, আপনারা তাদেরকে থামান নাই, কেউ শুধু আমাদেরকে থামাবেন, তাদেরকে থামাইতে হবে, নতুবা আমরা থামবো না। আপনারা তাদের ব্যাপারে আইসা মাসির কোলে বসাইবেন আর আমাদেরকে সেখানে দূরে সরাই সতীনের ছেলে মনে করবেন, হতে পারে না। আমাদেরকে অনুরোধ করে প্রোগ্রাম বন্ধ করাইছেন, তারপর থেকে পুরা সপ্তাহটা তারা এখানে আমাদের গালিগালাজ করতেই আছে। আপনারা পারেন না যে আপনারা এগুলি বন্ধ করেন, নারায়ণগঞ্জে অশান্তি হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করতেছি, যদি প্রশাসন যদি এটাকে যদি সামনের দিকে তারা আবার এইভাবে রাস্তায় দাঁড়াইয়া গালিগালাজ, অশ্লীল ভাষা, অকাত্য ভাষা, আমাদেরকে ওহাবি, কাফের ইত্যাদি সেই বিভিন্ন শব্দ ব্যবহার করে, আমরা প্রশাসন আমাদেরকে বললে আমরা সেদিন আর মানব না, যা হবার আছে হবে, সেটা নিয়ে আমরা সামনে হাত কাটব। এই জন্য আমি আপনাদের কাছে বলে দিলাম, প্রশাসনকেও আমি জানাই দিলাম যে আমাদেরকে আর অনুরোধ করবেন না। আমরা এই দেশের মানুষ, বেশিতে বেশি কি করবেন, মাইরে ফেলাইবেন, গুলি করবেন, এই তো হকের জন্য মরে যাব, কোনো আফসোস নেই। এটা জীবনই তো, এই জীবনটা একটাই তো, যা মনে চায় তাই করবা। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, দাড়ি নাই, সুন্নত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, সে লম্বা লম্বা কথা বলবি। এই জন্য আরে অন্যায় কাজের মধ্যে থাকিয়া জীবনটা কাটাইয়া তোমরা আইসা নামাজি মানুষকে গালি দিবা, নামাজি মানুষের এভাবে করে ষড়যন্ত্র করবা, এটা প্রশাসন দেখবে। নারায়ণগঞ্জে কি হতে যাচ্ছে, কারা করতেছে, দায় প্রশাসনের। তৈয়ার থাকেন, আমরা পরামর্শ করব। আমি এক সপ্তাহ বাহিরে সফরে ছিলাম, গত শনিবার গেছি, আজকে এই যে 10:30 11টা বাজে আসছি, বিশ্রাম নেই, যার কারণে পরামর্শ করব। আমরা দেখি তারা কি করতে চায়, নারায়ণগঞ্জে তারাই থাকবে না আমাদেরকে থাকতে দিবে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা বিচার দিয়ে দিলাম, আল্লাহ যেন বিশেষ করে এই ব্যাপারে যেন একটু হস্তক্ষেপ করে, আল্লাহ যেন একটু ধরে যে আল্লাহ তুমি হকের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আর শহীদনগর পারবো কিনা যাইতে